তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে নাফরমান তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরায় ধরে না, তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব, এটা তো তোর দুর্ভাগ্য বাবা। তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ, কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? এক বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপুত মিল্লা এর করে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বললাম, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিছি। এই জন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না। তোমার ইনসাফ কি বল? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে ধরে না। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য, এটাও বদনসিব। 30 বছর সুদ খায়, কোনোদিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না, আহারে এটা তো হারাম। আবু জেহেল, আবু বকর দুইজনই কুরাইশ বংশ, আবু লাহাব, ওমর দুইজনই কুরাইশ বংশ, উতবা, শাইবা, ওসমান, আলী, ওরা উভয়ই কুরাইশ বংশ, একই বংশ, একই মহল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কাছে, সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন। তো আল্লাহ যেন বলছেন, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম, ওসমানকে নিলাম, আলীকে নিলাম, উতবা শাইবাকে নিলাম না। তাহলে আবু বকরকে কেন নিলেন, আবু জেহেলকে কেন নিলেন না? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য আমি নওজোয়ান, আমি সবসময় এই কথাটা বলি, আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিসে। মাহদী আসবে, দাজ্জালও বের হবে, আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে, পৃথিবীর শেষ ইহুদিটা ধ্বংস হবে, সারা বিশ্বময় মাহদীর নেতৃত্বে ইমানের পতাকা, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে সেই মাহদীর সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার, সাহসী যুবক, নওজোয়ান, মুজাহিদ লাগবে, সেটা আল্লাহ ঠিকই নেবে, সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে। দোস্ত আমার, বন্ধু আমার, দেখার বিষয় হলো তোমারে নেবে কি, তোমাকে মালিক নেবে কি? দিন মালিক, তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নেবেনি, তোমারে নিবে কি? আল্লাহ যদি বলে বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম, আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম না, তখন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া। এই জন্য আমরা আগেই ফেস ভাঙ্গা লই,
মানে আমরা যেন এটা বলে নেই ভাই বক্তা আরো বদলাইতে পারবেন, চাঁদের দেশের বক্তা, মঙ্গল গ্রহের বক্তা, দরকার হলে 83 কেজি ওজনের বক্তা, 900 কেজি ওজনের বক্তা আনতে পারবেন, টিকাফে কইরা প্রয়োজনের বক্তা আনলেন। কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যদি পথ হারা করে দেয় তাহলে বক্তার আব্বায়ও হেদায়েত দিতে পারবে না। তাহলে ফয়সালা আসমানে তোমার মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহাল হিসাবে ফেলে দিবে, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা ভাবার বিষয়। হয়তো ইমানের বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে, মাহাদির লড়াই হবে, আর আল্লাহ বলবে তুই নাফরমান, আজ 365 দিনে খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেস নাই, যা তোরে নেব না। মালিক যদি বলে যা বেঈমান, তুই নারী দেখ, ছবি দেখ, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ, যা নাফরমান, তুই বসে বসা মদ খা, জুয়া খেল, তুই নারীর মধ্যে ডুবে যা, তোরে নেব না। তখন তোমার কে নেবে? তখন কে বাঁচাবে? আল্লাহ না নিবে? আমার উস্তাদ, আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম, আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুরের নাম ছিল। মারা গেছেন হুজুর, বহুত বড় আল্লাহওয়ালা মুখলিস মানুষ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, পয়রা সুন্নত পয়রা নফল পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই তাসবিহ অবস্থায় ঢুলে পড়ছে, সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল, ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা, কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ভক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন? এখন আমার হুজুর আম করে বলছিলেন যে বাবা, দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়ে যেন প্রকাশ না হয়। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলে। মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে, মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি। কিয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা, আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাই, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দোস্ত, তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব, তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল
কাফের মুশরিক বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমার দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখায়। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তা নাফরমান, তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমার যে আমি কেন সেই যুবক হব, আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে। আমি কেন হব? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, এই যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববে, এমন যেন না হয় আমারে কষ্ট দিলা। কত সন্তান মায়ের রক্ত মাখাছে, চোখে পানি। আজকে মা তার একটা বিশ্বাস, কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমার কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, তার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে। খোদার কসম নবী বলছে, উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করে। তোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে। তুমি বলো, এক ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার মা তোমার উপরে খুশি তো? তোমার বাবা তোমার উপরে খুশি তো? দিবা নিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো, তোমার মা তোমার উপরে রাজি তো? তোমার বাবা তোমার উপরে খুশি তো? তোমার আল্লাহ তোমার উপরে খুশি তো? তোমার মদিনার নবী তোমার উপরে খুশি তো? এই বেনামাজি নাফরমান বলো, বলো। রাত 12টা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, তুমি নাফরমান এখানে বৈশাখ করবাটা। আমারে ভালোবাসলে তোমার কি, তোমারে ভালোবাসলে আমার কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার তো এটা নির্বাচনী জনসভা না, আমি তো কোনো প্রার্থী না, জনপ্রিয়তা দিয়ে আমি কি তা বলবো? খোদার কসম, রব্বে কাবার কসম, জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি, সুনাম, সুখ্যাতির দুনিয়াবি 2 পয়সার কোনো ভ্যালু নাই, 2 পয়সার কোনো ভ্যালু নাই। ভুয়া ধোঁকা, এগুলো দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে, আখিরাতে এটা দিয়ে করবো কি? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে কিতা বলবো? আমি এটা দিয়ে কিতা বলবো? কি করবো? ঘাস কাটবো? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কারো কবর রাজাব মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন, আপনি লাফান কিনবেন, আমার লোকে ছবি উঠাইলে আপনার কি বলেন? কি ফায়দা কি?
মানুষ আপনার মাথা তালকি দিয়ে আসবে, হ্যাঁ বুঝেন না? আপনি নেশা করবেন, আপনি নারী দেখবেন, আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আমার লগে ছবি দেখে মানুষ আল্লাহু আকবার, ভাই সাহেব আপনারা দেখলি যে জুনায়েদ বাগদাদির মতো লাগছে। হ্যাঁ আল্লাহু আকবার, মানুষে ব্যাক কল, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, এই দেখছেন? কিছু বেয়াদব থাকবে, আরো বলবেন কিছু গাদ্দার। তার কথা হলো হুজুর তোর বাপও যদি বলে আমি ফিরব না। পাথর দিন সন্তান কলিজা এত শক্ত বানায় দেয় নিজেরে, এত চালাক ভাই বলে। ভাতখানা কোনো চালাকি না, পেশাব পায়খানা কোনো খুব একের বুদ্ধিমানের কিছু না। দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না। দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে, দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। এখানে আমি ভাত খাইতে পারি, আমি ঘুম যাই, আমি পেশাব পায়খানা করি, আমি সারা রাত নারী দেখি, বেটা একটা মানুষও টের পায় না। না আপনি বিরাট চালাক, আরে সুবহানাল্লাহ আমি বহুত বুদ্ধিমান। আপনি কি ভাবছেন? আপনার উপরে বরং মালিকের অভিশাপ চলছে, আল্লাহর নারাজি চলছে এই পরিমাণ। আল্লাহ যেন বলছেন নাফরমান, এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না, তোকে কেউ ফিরায় না, এটা তোর বদনসিব, এটা তোর মন্দ কপাল, এটা দুর্ভাগা। তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে, নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে, কেউ তাকে টেনে ধরে না, কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে পারছে না। এটা ওই বাচ্চার সৌভাগ্য? কথা বলে না কেন? এটা ওই বাচ্চার সৌভাগ্য? তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে। নাফরমান, তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরায় ধরে না, তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব, এটা তো তোর দুর্ভাগ্য বাবা। তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ, কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? এক বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপফুট মিল্লা এরপরে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বললাম, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিছি। এই জন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না। তোমার ইনসাফ কি বল? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে ধরে। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য, এটাও বদনসিব। 30 বছর সুদ খায়, কোনোদিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না, আহারে এটা তো হারাম। বলে আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে? এই শেষ কথাটা আল্লাহ বলছে, যার মধ্যে 4টা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। কয়টা জিনিস? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 1, 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের সবগুলো আয়াত, হুকুম, আহকামকে সর্বান্তকরণে
মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে, আমার সন্তুষ্টির পথেই আছে। 3 ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আমি আল্লাহর সাথে কোনোভাবে কোন সূরতে এক যাররা যে শিরিক করে না, শিরিক মুক্ত যার ঈমান, সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে। তাইলে 1 নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান, 3 নাম্বার করে না যে কোনো অবস্থাতে শিরক, 4 ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, আল্লাহ বলেন আমার যে বান্দা, আমি আল্লাহর দেওয়া সব কিছু যা আমি দিছি, শরীর, স্বাস্থ্য, যৌবন, সব কিছু, স্ত্রী, সন্তান, ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা, কামাই, অর্জন, যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি, সন্তুষ্ট হয়ে আছি। তাইলে কয়টা হলো? 4টা। হৃদয়ে যার কার ভয়, মেনে নিচ্ছে যে কার বিধান, করছে না কোনো অবস্থাতে যে কি শিরক। 4 নাম্বার আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে? আল্লাহর পথে। এইবার এই 4টার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে। এই 4টা তো ঠিক মতো করে। এবার আরেকটা বিষয় হলো 4টা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আহা আমার মাওলা, আমার এই বন্দিগি, আমার এই ইবাদত, আমার এই দান, আমার এই সাদাকা, এগুলো জানি কবুল করে কিনা। আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা। কথা বুঝছেন? মানুষের বাহাবা, মানুষ তো দিচ্ছে মার হাবা, কিন্তু আসমানের কি অবস্থা? কথা বোঝেন না। মানুষ তো বলছে জনাব অমুক 30,000, মানুষ কইছে মার হাবা, আবারে মার তারে কাটছে, এত টাকা দিল কেন? মানুষের মার হাবা তো আচ্ছা ঠিক আছে বুঝলাম, আর শাজিমের মালিক আল্লাহ ভুলবে বান্দা 30,000 টাকার ইনকামটা কেমনে হয়েছে একটু বললে ভালো হয়। সিটারি কয় টাকা, বাটফারি কত, সুদে কত, কিস্তির কত, ওজনে কম দইনা টিহা কত, আমি দেখছি বান্দা কাম না। এ মার হাবা লইয়ে বাদ যাও, ঘুমাইলাম। তোমার মার হাবা তোমার সাথেই নাও, বাইক নাও, মানুষের জানাইও যে আল্লাহ রহমতে আপনার তো ভাই মার হাবা দিছে না, কিন্তু আমি নিলাম না, কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবেন। এজন্য বললাম মুমিন সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আল্লাহ বলেন এই 4 গুণ হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে, করছে না যে শিরক, এবং আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে, দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো, আমারে আল্লাহ হাসরের ময়দানে গেলে নিবে তো, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম যে করতে থাকে, আল্লাহ বলেন তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ওহুম লাহা সাবিকুন, তারা তো জান্নাতের জায়গায় পৌঁছেই গেছে। আল্লাহ যেন বলতেছে তারা তো জান্নাতের দুয়ারে চলেই গেছে, আর শুধু দরজা খোলাটা বাকি, ঢুকবেই। এবার সর্বশেষ কথা হলো শেষ আয়াত। আল্লাহর কোন বান্দা যদি বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানব, আপনার হুকুম মানব, তবে পারবো তো সব হুকুম মানতে? আমি কুলাইতে পারো আল্লাহ, আমি তো দুর্বল মানুষ, গ্রামের মানুষ, অসুস্থ মানুষ, সাধারণ মানুষ, আমি পারবো? আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, বান্দা সুস্থ হও আর দুর্বল হও, তুমি শিক্ষিত হও আর মূর্খ হও, তুমি আমি আল্লাহ তোমাকে কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ চাপিয়ে দেব পারবা তো। যার জন্য শরীর স্বাস্থ্য জেদ্দুর, যার উপার্জন জেদ্দুর,
আমি তার জন্য হুকুমও দিছি